মতো। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সালামুন আলা আব্দুর রহিম। সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় যেই কতগুলো বাংলা শব্দ তিনি ব্যবহার করেছেন, যার কোনো এই চেতনার ক্ষেত্রে ওই যে ইলাহ, তাহলে তিনি কি লিখেছেন, দেখো আমরা আমাদের নিদর্শন সমূহ কেমন করিয়া বারবার তাহাদের সম্মুখে পেশ করিতেছি, তাহা সত্ত্বেও এইগুলি কিভাবে তাহাদের দৃষ্টি এড়াইয়া যাইতেছে। ইলাহ মানার ক্ষেত্রে যে বিরাট বিরাট কে ইলাহ হতে পারে, একমাত্র তিনি ছাড়া। কুল আরাআইতাকুম, আচ্ছা তোমরা কি দেখোনি বা তোমরা কি চিন্তা করে দেখেছো, ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, যদি আসে তোমাদের উপরে আল্লাহর শাস্তি হঠাৎ করে, আও জাহারাতান, অথবা প্রকাশ্যে, হাল ইউহলিকা ইল্লাল কওমাজ যালিমুন, কওমুজ যালিমুন, ধ্বংস হবে কি তখন যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করছিল তারা ছাড়া। ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, পাঠাইনি আমরা কোন রাসূলদেরকে কোন কালী শুধু এই কারণ ছাড়া যে তারা সুসংবাদ দেবে এবং সাবধান করবে। ফামান আমানা ওয়া আসলাহা, এবং সে ওই সুসংবাদ বা তোমার সাবধান বাণী পেয়ে যে তার উপরে বিশ্বাস করলো এবং আসলাহা নিজেকে সংশোধন করে নিল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, তো যারা মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আমাদের আয়াতকে, ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন, পিষ্ট করবে তাদেরকে সেই শাস্তি। কারণ কি, যেই ফাসিকি তারা করতো, অর্থাৎ বিশ্বাস করতো বলে দাবি তারা করতো বটে, কিন্তু তারা আমাদের আয়াত বিশ্বাস করতো না। কুল আল্লাহ লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলিনি যে আমার কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে। ওয়ালা আ'লামুল গায়ব, দেখো এখানে তাকাবুল কিন্তু হয়ে যাচ্ছে, আর না আমি অদৃশ্য জগতের কিছু জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর না আমি এও বলেছি যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না এছাড়া আর কিছুই যা আমার কাছে ওহী করা হয়। কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বসির, তাহলে রসুল এখানে নিজেকে সামনে রেখে জিজ্ঞেস করছেন, আচ্ছা এইবার তোমরা বলো তো, যে অন্ধ আর যে দৃষ্টিমান এই দুজন কি এক? তার আমি তো দেখতে পাচ্ছি, আমি কি মানছি, কার আদেশ মানছি, কি করছি, কেন তোমাদেরকে বলছি, সব আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না। যদি বিশ্বাস করতে দেখতে পেতে, তাহলে কি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবি আল আমা ওয়াল বসির আফালা তাতাফাক্কারুন, কখনোই কি একটু ভেবে দেখোনি তোমরা বিষয়টাকে নিয়ে? তাহলে ওয়ানজির বিহি আল্লাযিনা ইয়াখাফুন আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিয়্যুন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়ালা তাতরুদ আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, শুধু চায় তিনি একটু ফিরে তাকান তাদের দিকে। মা আলাইকা মিন হিসাবিহিম, তাই না, তোমার উপরে তো দায়িত্ব নেই তাদের কোনো হিসাবের। মিন শাইয়্যিন, কোনো কিছুই না।
তো রসুলের দায়িত্বে নেই তাদের কোনো হিসাব কিতাব। ওয়ামা মিন হিসাবিকা আলাইহিম, আর না তোমার কারো কাজকর্মের কোনো হিসাব আছে, হিসাবের তো খবর নেব তাদের কাছ থেকে। মিন শাইইন, দায়িত্ব, দায়িত্ব, হিসাব তো নেবেন। ওয়ালা নুসআলুন্না ফালা নাসআলান্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল্লাযিনা ওয়ালা নাসআলান্নাল মুরসালিন ফাতাতরুদহুম ফাতাকুনা মিনাজ যালিমিন। এবং তুমি যদি তাদের থেকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি হবে জালেম। বা হ্যাঁ, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দিন লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা। এভাবেই আমি মানে যাচাই করছি আর কি। ফাতান্না বা'দুহুম, ওদের এক দলকে দিয়ে আরেক দলকে, লিয়াকুলু, যেন তারা বলে আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আচ্ছা আমাদের মধ্যে ঈদের উপরেই কি আল্লাহর অনুগ্রহ হলো? আমাদের টাকা পয়সা মান সম্মান এটা সেটা এত কিছু, আর এই ফকির ফাকারা ঈদের উপরে আল্লাহর অনুগ্রহ হলো, আল্লাহ ঈদেরকে বেছে নিলেন। আলাইসা আল্লাহু বিআলামু বিশশাকিরিন। এখন এই কথাটা কাকে বলছেন আল্লাহ? যারা জিজ্ঞেস করছে যে এরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, তাহলে তারা নিশ্চয়ই আল্লাহর কৃতজ্ঞ নয়, আর তারা নিশ্চয়ই বুঝতেছে না। তাহলে আমরা যারা কোরআনের পাঠক তাদেরকে বলা হচ্ছে যে আচ্ছা, এই যে এরা যে দেখে দেখে বলছে যে আমরা এত টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমির মালিক, মান সম্মানের মালিক, আর এই সমস্ত ফকির ফাকারার উপরে বলা হচ্ছে যে আল্লাহর করুণা নাজিল হচ্ছে বা এরা আল্লাহর করুণা প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত, এও কি সম্ভব? সেই জায়গায় জিজ্ঞেস রাখা হচ্ছে আলাইসাল্লাহু বিআলামু বিশশাকিরিন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ করা সেই ব্যাপারটা কি আল্লাহ জানেন না? সবচেয়ে বেশি জানেন না তিনিই কেবল জানেন না। ওয়াইদা জাআকা আল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখনই আসবে তোমার কাছে, পরিচয়টা কি তার? সে বিশ্বাস করে আমার আয়াত। একদম স্পেসিফাইড, একদম স্পেশাল করে ফেলা হয়েছে, কর্নারে নিয়ে আসা হয়েছে, যারা আমার আয়াত শুধু বিশ্বাস করে। এবং সবচেয়ে বড় কথা কি, সমস্যা হলো যে আমরা যেমন এখন যেমন কতগুলো সাধারণ বিশ্বাস আমাদের মানুষেরা, এমনকি বড় বড় আলেম ওলামারাও, যে হাদিস ছাড়া কোরআন কি করে বোঝা যাবে, একটা কথা চালু আছে। হাদিস তো কোরআনের ব্যাখ্যা, এটা একদম উচ্চতর জ্ঞানী লেভেলেও ওলামা একরামের মধ্যেও বিষয়টা আছে। কিন্তু জিনিসটা যেভাবে দেখা হয়নি, আমাদের এই চেষ্টাটা এখন যেটা আমরা করতে চাই, কোরআন ইট সেলফ ইজ এ মানে রিডার, মানে এটা এমন একখানা স্বয়ংসম্পূর্ণ বই বা কিতাব যা পড়ার জন্য অন্য কোনো বইয়ের সাহায্যের প্রয়োজন নেই। ওইটা আমরা পরে বলি, আল্লাহ ছোট হন না বড় হন সেটা পরের কথা, কিন্তু কোরআন কি আসলেই ব্যাখ্যা নির্ভর কোনো কিতাব? এটা জিজ্ঞাসা, যুগের জিজ্ঞাসা। কি হ্যাঁ, সেটা কোরআন খতম হবে। ও নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুশরিকেরা, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তো ওয়াকাযালিকা ফাতাত, কারণ মাথায় ঢুকে না লাগে শুরুন যে দেখে কি আর এই কথা তো বলছে সমাজে পছন্দ وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بعالم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم।
এখন এইখানে আমি যাবৎকাল তো এই ধারাবাহিকতায় পড়েছি, তো এই ধারাবাহিকতা আমার অনুভূতি এই জায়গাটায় আসলে যেটা টাচ করে সেটা হলো তুমি তাদেরকে সঙ্গে সঙ্গে আমার আয়াতে যারা বিশ্বাস করে তাদেরকে তুমি সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে যে তোমরা আল্লাহর নিরাপত্তা এসে গেছে তোমাদের উপরে। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তার মানে এখানে মানে ওই যে মানে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, মানে এমন একটা চুক্তি, আমার আয়াত, আমার কথাগুলো বিশ্বাস করো, বাস আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন তোমরা নিরাপত্তা বলায় এসে গেছো অলরেডি, এসে গেছো, এবং এইটা তুমি পরিষ্কার করবে, দায়িত্ব তোমার। আল্লাহ না পরিষ্কার, আল্লামানি রব্বি যদি হয় তাই আমি যদি কই যে তোমার মালিককে কইও তাহলে তো বাদ দিবি। বিসমিল্লাহ। ওয়াইদা জাআক আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, লোভ সামলানো যায় না, 10 বার কেন 1000 বার পড়তে ইচ্ছা করে। ওয়াইদা জাআক আল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, নিরাপত্তার গ্যারান্টি তোমাদের উপরে, সুসংবাদ তোমাদের উপরে। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি আর রাহমা, আল্লাহ তার তোমাদের সৃষ্টিকর্তা নিজের উপরে লিখে নিয়েছেন যে তিনি তোমাদের উপরে করুণাই করবেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, এখন দেখো তোমাদের মধ্যে এর আগে যারা কোনো মন্দ কাজ করে ফেলেছো, সুম্মা তাবা মিন বাদিহি, এবং আল্লাহর আয়াত শোনার পরে, এই মিন বাদিহি মানে কি, ইউমিনুনা বিআয়াতিনা, হ্যাঁ, মিন বাদিহি ওয়াসলাহা, এবং এখন আয়াত অনুযায়ী নিজেরা চলতে চেষ্টা করছে। ফাইন্নাহু গফুরুর রহিম, একদম। ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াত ওয়ালিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন। এখানে দেখো, এভাবে আমি আমার সমুদয় বাণী ও বার্তাকে স্পষ্ট করি কেন? এই জন্য যাতে স্পষ্ট হয়ে যায় অপরাধী যারা তাদের পথ। কুল ইন্নী নুহিতু, যেহেতু একই চেতনা আমরা যে সন্ধান করছি, প্রসঙ্গ কিন্তু পুরোই নেই। ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আমি নিষিদ্ধ হয়েছি, আমাকে নিষেধ করে দেওয়া হয়েছে যে আমি ডাকবো বা আমি গোলামি করব তাদের, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যাদেরকে ডাকো, যাদের গোলামি করো আল্লাহকে ছেড়ে। কুল লা আত্তাবিউ আহওয়াআকুম, তার মানে এখানে তাকাবুল বে আয়াতিনা এর উল্টো দিকে কি আছে? আহওয়া, হাওয়া, আয়াতের বিপরীতে হাওয়া। আবার সেই তুমি আবার কি দেখছো? তুমি বললো না যেদিন আমি ভদ্র হয়ে যাবো সেদিন তুমি অসভ্য হবা। আমি ঠেকাতে চাইতো না, কিন্তু আমাকে যে গালিটা দিতা সেটা যেন একদিন আলাদা তোমাদেরকে দেওয়ায়। তাহলে কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ কুল লা আত্তাবিউ আহওয়াকুম। সবচেয়ে বড় যে কথাটা, এই যে নিগেশন, এই যে ডিনাই, যে আমার কাছে আল্লাহর আয়াত, সরাসরি আল্লাহর বাণী ও বার্তা থাকতে আমি আর কি মানব? যে আয়াত বলতেছে এবং যে আয়াত শুনে অমান্য করতেছে, হ্যাঁ, এই দুইজনের যে কোনো জন যদি আয়াতের বাহিরে যায় সে হাওয়া কবুল করলো। হ্যাঁ, যে বলতেছে, হ্যাঁ, সেও যদি আয়াত না বলে, হ্যাঁ, সে যদি অন্য কিছু বলে, সেইটা। হ্যাঁ, আবার তুমি বলো মারি দিছে, এই জিনিস আনছো কোথা থেকে? তুমি খোঁজা, ওখানে ছিল, ওখানে থাকতো,
সরকার পাঠাইছে এই দেশকে ঠিক করে দিন না ওখানকার সরকার কথা বুঝছো? কাদ দালালতু ইযান ওয়ামা আনা মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আমার মনে হয় না যার ভিতরে তিল পরিমাণ ঈমানের অস্তিত্ব আছে আর কোনো কৌতূহল তার বাদ থাকতে পারে কোরআন ছাড়া। তুমি বলে দাও লা আত্তাবিউ আহওয়াকুম, যেহেতু আমার কাছে আল্লাহর বাণী ও বার্তা আমার আয়াত আছে, আমি তোমাদের কোনো ইচ্ছা অনিচ্ছার অনুসরণ করতে পারবো না। কাদ দালালতু, নিশ্চিতই পথভ্রষ্ট হয়ে যাব আমি, ইদান তখন, ওয়ামা আনা মিনাল মুহতাদিন, তখন আর আমি মিনাল মুহতাদিন অর্থাৎ সঠিক পথে আমি যে এখন চলছি তাদের কেউ আর থাকবো না। কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমি সুস্পষ্ট একটি রূপরেখার উপরে আছি আমার সৃষ্টিকর্তার দেওয়া। ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা তাকে অস্বীকার করছো, তোমরা সেটাকে মিথ্যা মনে করছো, সেইটাকে প্রত্যাখ্যান করছো, সেটাকে অবিশ্বাস করছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, এর শাস্তি হিসেবে যা হওয়া উচিত তা আমার কাছে নাই, জানিয়ে তোমরা তাড়াহুড়া করো। কই এনে দেখাও, এনে দেখাও, কি হবে? আল্লাহকে না মানলে কি হয়? তোমাকে না মানলে কি হয়? আল্লাহর কিতাব না মানলে কি হয়? কই কই কিছু তো হচ্ছে না। এটা তো আজকেই বলতেছেন রাসূল। হ্যাঁ, এখনই বলছেন কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, সুস্পষ্ট রূপরেখার উপরে, সুস্পষ্ট রোড ম্যাপের উপরে আমি দাঁড়ানো, আমার সৃষ্টিকর্তার দেওয়া। ওয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া কাযযাবতুম বিহি, আর একেই তোমরা অস্বীকার করছো, সিঙ্গুলার। হ্যাঁ, এখন তো দেখি প্রতি আয়াত থেকেই না বাইরে। আমি সেটাই তো বলছি কথাটা। প্রথম শুরু যে হাদিস বড় ভালো ছিল, খুব সিরিয়াস। আপনারা যদি আলিফ মিম র মানে ওমর ঘুমান, তাহলে শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে নিরাপত্তা চাদর মধ্যে থাকবেন। ওমর লিখে ঘুমাইলে আমি এই দেশে কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি, আমরা কি বলবো? এই কুল যদি আজকে আমরা পাঠক হই, হ্যাঁ, আলা বাইয়িনাতিম মির ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা একে প্রত্যাখ্যান করছো, মিথ্যা মনে করছো। মা ইনদি মা তাস্তাজিলুন, মানে ওই প্রেক্ষিতে যদি এই কথাটা সেট হয় তাহলে কি হবে? মানে দেখো, এর বদলে যা হওয়া উচিত সেটা আমার কাছে নাই। এ তো কত জায়গায় বলেছে, কত জায়গায় বলেছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে একই কুল এর আন্ডারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ আল্লাহ ছাড়া আর কারোই মানা যায় না। এখন তো আমরা এর বাইরে আর যাব না, কারণ এর বাইরে গেলে তাহলে এর বাইরে গেলে কিছু বললেই আপনার বলবেন যে আবার বলছে, তো এই জন্য হ্যাঁ বেশি বলছে, তো এই জন্য বেশি বলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তাহলে কুল ইন্নী আলা বাইয়িনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বিহি মা ইনদি মা তাস্তাজিলুন, আমার কাছে নেই তা, জানিয়ে তোমরা তাড়াহুড়া করছো। বিহি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুনে রাখো আদেশ শুধু তাই যা আল্লাহ দিয়েছেন। ইয়াকুসুল হাক্কু ওয়া হুয়া খায়রুল ফাসিল ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। তাহলে কি হলো? ইয়াকুসুল হক, বর্ণনা করছেন তিনি এই সত্য, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি সর্বোত্তম
মীমাংসা দাতা বা বিবেচনাকারী। কুল লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুন, হলো তুমি যেটা বলছিলা, আয়াত বলছে যদি এটা থাকতো আমার কাছে যা নিয়ে তোমরা তাড়াহুড়া করছো, বিহি লাকুদিয়া লামরু বাইনি ওয়া বাইনাকুম, কবে শেষ করে দিতা, ফয়সালা হয়ে যেত তোমার মধ্যে আর আমাদের মধ্যে। হ্যাঁ, কবে ফয়সালা হয়ে যেত তোমাদের মধ্যে আর আমার মধ্যে, যদি আমার কাছে থাকতো ওই রকম কোন শক্তি। হ্যাঁ, রসুলকে ধমক দেওয়া হয়েছে কতবার। হ্যাঁ, আল্লাহু আ'লামু বিয-যালিমিন, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন বা বেশি জানেন কারা তার সাথে সর্বনাশ করে চলছে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এবং যত গোপনীয়তা আছে, যত অদৃশ্য যা আছে, অদৃশ্য জগতের সকল গোপনীয়তার চাবিকাঠি তার কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, জানে না তা তিনি ছাড়া আর কেউ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এবং তিনি জানেন কি আছে এই ভূপৃষ্ঠে আর কি আছে সাগরে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আর না বৃন্তচ্যুত হয় এমন কোন পাতা, ইল্লা ইয়ালামুহা, তবে তা তিনি জানেন। ওয়ালা হাব্বাতিন, আর না কোনো দানা, ফি যুলুমাতিল আরদ, মাটির গভীরে, মাটির অন্ধকারে প্রবেশ করে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, আর না কোনো শুকনো, আর না কোনো ভেজা, আর না কোনো শুকনো, ইল্লা ফি কিতাবিন মুবিন, যা নয় একটি সুস্পষ্ট কিতাবে লেখা। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, যারা যারা ঘুমান তারা শুনে নেন। এই শুনে নেন, তিনিই তো যিনি ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, প্রতিদিন মরেন কিন্তু আপনারা। তাহলে কি জবাব দেবেন? আমি না হয় ঘুমাই না, আমার একটা জবাব আছে যে প্রভু আমাকে তো তুমি নাও নেই তোমার কাছে। তা আপনারা যারা তার কাছে রোজ একবার করে যাওয়ার সৌভাগ্য হয়, এমদাদ তো যেখানে সেখানে পারে লম্বা হইয়া ঘুমাইতে, এই যে তৌফিক, নো, এটাকে আমি ক্রিটিক হিসেবে বলিনি আমি কথাটা। যারা নিশ্চিত ঘুমাতে পারো তারা এই শুকরিয়া কি, এই কৃতজ্ঞতা কি দিয়ে আদায় করবা? কি দিয়ে আদায় করবা? নতুন জীবন নিয়ে যখন ওঠো তোমরা, ঘুমটা ভেঙে গেল মনে হয় যেন, আমি তো যদি আধা ঘন্টা আমার ঘুম হয় তো মনে হয় যেন সেদিন বোধহয় আজকে বোধহয় পৃথিবী আমি ভেঙে চুরে ফেলতে পারি, এত শক্তি লাগে গায়ে। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার, এবং তিনি জানেন তোমরা কি কি করো দিনের বেলা। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, আবার তিনি, দেখো এখানে কিন্তু একদম বাসা নিয়ে আসছেন, পুনরায় জীবিত করেন। ইয়াবআসুকুম, আবার জীবিত করেন তিনি তোমাদেরকে, ফীহি, সেই দিনেই, লিইউকদা আজালুম মুসাম্মা। বলেন এমদাদ সাহেব। জি জি, এত জীবন এত মৃত্যু দিলাম, এরপরেও কি জীবন মৃত্যু রহস্য পেলে না? এরপরেও কি বুঝতে পারলে না যে কি জানি ওই যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, দিন আর রাতের যে আবর্তন কেন হয় এরপরেও বুঝতে পারোনি, তাই না? ওয়াইস সাহেব খুব আরামের সাথে বলেন, না ভাই আমার ঘুম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু কই একবার তো বললেন না ভাই রোজ আল্লাহ আমাকে নিয়ে যান সঠিকভাবে এবং ঠিকভাবে ফিরিয়ে দেন। ভাই কবে জানি আল্লাহ যারে আটকায় দেয় আর না আসতে পারি। বলেন আপনি ঘুমের কারণ কি? খুব টায়ার্ড, কত খাটছি, এই জন্য একটু ঘুমালাম। কাজে ইমান থেকে কত যোজন যোজন মাইল দূরে আছি এটা অনুভব করেন। এটা ইমানের দাবি। যিনি ঘুমান তিনি যেন মনে করেন যে আমি
যদি আল্লাহ আমাকে নেন, এই মুহূর্তে আল্লাহ নিয়েছিলেন, আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন, আমার আয়ুষ্কাল এখনো আছে বলে। হ্যাঁ, তাহলে জীবনটা কত সংক্ষিপ্ত হয়ে যায়। তখনই কিয়ামতের দিন দাঁড়িয়ে ওই উত্তর দেওয়া যাবে, কাম লাবিস্তুম ফিদ দুনিয়া ইয়াওমা ওয়া বা'দা ইয়াওমিন। যদি প্রতিদিনের ঘুমকে মৃত্যু, প্রতিদিনের জীবনটাকে জীবন, এই হিসেবটা এস্টাবলিশ করা যায় নিজের মধ্যে, চিন্তায়, বিশ্বাসে, মন, মানুষে, তাই না, সব জায়গায় যদি এটাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে কিয়ামতের দিন দাঁড়িয়ে হুবহু এ কথা বলা, আজও সে কথা মনে করা যেতে পারে যে আমি তো একটা দিনই ছিলাম পৃথিবীতে। কারণ প্রতিদিন যার কাছে একটি নতুন জীবন, তার কাছে জীবনের কোনো মানে যাকে বলে যে বোঝা থাকে না, কোনো মূল্যও থাকে না, কোনো অ্যাকাউন্টেবিলিটিও থাকে না, কোনো হিসাবও থাকে না। কারণ সে তার অ্যাকাউন্টেবিলিটি কোথায়, তার হিসাব নিকাশ কোথায়, সে আছে যে ও আচ্ছা আর একটা জীবন পাওয়া গেল, আচ্ছা কেটে যাবে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আমার একটা অর্জন করে নিই। কারণ যেখানে আল্লাহ বলছেন যে দেখো হে রাসূল, ওদেরকে আমি এগুলো করতে দিচ্ছি কেন, যেন ওরা আরো পাপ বাড়িয়ে নিতে পারে, যেন ওদের জন্য কোনো হিসাব না থাকে কিয়ামতের দিন ওদের পাওয়ার মতো। وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل। প্রতি রাতে তিনিই তোমাদেরকে প্রত্যাহার করেন। ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه। দিনের বেলা কি করেছো দেখেছো, এর সঙ্গে কি দেখো এই আয়াতটাকে একটু খেয়াল করো, وهو الذي يتوفاكم بالليل। তো রাতে তো তিনি নিয়ে গেলেন তোমাদেরকে, ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন নাহার। এই সারাদিন বসে তিনি কি করে, তোমরা কি করেছো তিনি জানেন। তাহলে দ্যাট ডে ইজ পাস্ট, ওই নিয়ে যাওয়ার আগের দিনটা। সুম্মা ইয়াবআসুকুম ফীহি, আবার তিনি এই পৃথিবীতে রেখেই তোমাদেরকে পুনরায় জীবিত করেন। লিইয়ুকদা আজালুন মুসাম্মা, যেন পূর্ণ হয়ে যায় তোমাদের জন্য লেখা আছে যে বরাদ্দটা সময়ের, নির্ধারিত সময়ের। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম, তারপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, এবং তখন তিনি তোমাদেরকে বলে দেবেন বিমা কুনতুম তা'মালুন, সারা জীবন ধরে তোমরা কি কি করতে। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি এমন ভাবেই সমস্ত বান্দাদের উপরে ছাওয়া, যে প্রতিটি ব্যক্তিত্বের উপরে। এখন যদি তিনি আমাকে যদি একেবারে পরিপূর্ণভাবে এইভাবে আমাকে মানে আহাতা বিহীন ঘিরে রাখতে পারেন, তিনি আমার উপরে একেবারে অপ্রতিরোধ্য হয়ে থাকেন, তাহলে এটা যেমন করুণার ক্ষেত্রেও হতে পারে, আর আযাবের ক্ষেত্রেও হতে পারে, বা আল্লাহর গজবের ক্ষেত্রেও হতে পারে, করুণার ক্ষেত্রে হতে পারেন না। তিনি কাহের, আমার উপরে করুণার ক্ষেত্রে হতে পারেন না, যে প্রভু তুমি আমাকে নাও। ওই যে আমি রবীন্দ্রনাথের একটা কথা শুনিয়েছিলাম না, যে খুব সুন্দর কথা, যে আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। মানে কত গভীর উপলব্ধির কথা, মানে অবিশ্বাসী একজন মানুষের, মোর্শেক একজন মানুষের। কিন্তু এটা তখন যখন সে একত্রে বিশ্বাসী ছিল, সেই সময়কার গান এগুলো। আমি সূচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে, যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি। কলঙ্ক ভাগী আমি তোমার নাম, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। রসুলদের জীবন যা, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তার মানে যদি তুমি আল্লাহকে তোমার মানে তোমার প্রেম হয়, বা তাকে যদি তুমি ভালোবাসো, তাহলে সকলে তোমায় কলঙ্কিত করবে। দেখো জিনিসটা, ওখানে ওই কথাটা আসে যে আমি মানে সূচি আসন টেনে, দেখেছো পবিত্রতার নাম ধরে ধরে আমি বেড়াবো না বিধান মেনে।
এই একেবারে ফানা বিল্লাহ বাকা বিল্লাহ যেগুলোকে বলা হয় আর কি আরবিতে উর্দুতে। ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম মিন নাহার সুম্মা ইয়াবআসুকুম